আজকে আমরা জানবো স্টেয়ার সম্পর্কে। স্টেয়ার মানে সিঁড়িঘর। একটি ভবনে সিঁড়ি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি ইচ্ছামতো চাইলেই সিঁড়ির সাইজ দিতে পারবেন, সিঁড়ির প্রস্থ দিতে পারবেন না, সিঁড়ির দৈর্ঘ্য দিতে পারবেন না। সেটা নির্ভর করবে প্লটের আকারের উপর। তারপরেও আমরা এক একজন এক এক রকম ভাবে সিঁড়ি ব্যবহার করি। জায়গার পরিমাণ এবং রুমের আকার আকৃতি বিন্যাস এর গঠন অনুসারে আমরা বিভিন্ন ভাবে ডিজাইন করি এবং পৌরসভাতে পাস করি একরকম ভাবে ডিজাইন অনুসারে এবং কাজ করি আরেকভাবে, যেটা আমাদের পুরোটাই ভুল। সেটা আমরা পরে একটা সময় এটা বুঝতে পারি যে আসলে কাজটা ভুল হয়েছে। যখন ইনভেস্টিগেশন আসে তখন ডিজাইন অনুসারে কাজ না পাওয়ার কারণে আমাদের ভবনটি ঝুঁকিপূর্ণ এবং এই ভবনটি অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে সেটা চিহ্নিত করে ফল্টে ফালানো হয়। আমরা আজকে সিঁড়ি সম্পর্কে ধারণা নেব। এই সিঁড়িটির হলো 7 ফিট 8 ইঞ্চি প্রস্থ। এই পাশে আমরা দিয়েছি 15 ইঞ্চি কলাম। এর থেকে আমরা 5 ফিট, এখান থেকে আমরা 8 ফিট 4 ইঞ্চি, এই পাশ থেকে 2 ফিট 9 ইঞ্চি দিয়েছি। এবং সেকশন বরাবর যদি আমরা স্টেয়ার 1 এ যদি যাই তাহলে কিরকম ডিটেলস থাকবে দেখি। এটা হলো পুরোটাই হলো 3 ইঞ্চি, এই পাশটিতে আছে 3 ইঞ্চি, এই পাশে আছে 9 ইঞ্চি। ফ্লোর লেভেল থেকে আপনি 12 এমএম রড 5 ইঞ্চি পর আপনি দিতে হবে ক্র্যাক। এরপর আপনার দিতে হবে প্রত্যেকটি ধাপের হাইট হবে 6 ইঞ্চি আর এটা হবে 10 ইঞ্চি। 12 এমএম রড 5 ইঞ্চি পর দিবেন, 12 এমএম রড এটা দিবেন 10 ইঞ্চি। এখান থেকে আছে 9টা ট্রেড 10 এমএম 7 ফিট 6 ফিট করে কাটতে হবে, 7 ফিট 6 ইঞ্চি করে কাটতে হবে এখান থেকে এই পর্যন্ত। এখানে এসে ল্যান্ডিং আপনি ঘুরবেন, ল্যান্ডিং আপনি কি দিবেন 12 এমএম রড 5 ইঞ্চি পর দিবেন। এখানে আপনি আসার পরে 12 এমএম রড 10 ইঞ্চি পর দিবেন। এরপরে সেকেন্ড স্টেপে একই রকম ভাবে দেওয়া হয়েছে 8 এমএম রড 5 ইঞ্চি পর দিবেন, 12 এমএম রড 10 ইঞ্চি পর দিবেন। এরপরেও আছে আপনার 10 ইঞ্চি দিবেন, যেখানে সেটার প্রস্থ হবে 10 ইঞ্চি, যে খাড়া যে সাইজটা থাকবে সেটা আছে 6 ইঞ্চি পর আপনি এটা দিতে পারবেন। এরপর সেই একই রকম 12 এমএম রড 10 ইঞ্চি পর এক্সট্রা টপ দিবেন, 9টি নোটস ফিট রড 10 ইঞ্চি পর 7 ফিট 6 ইঞ্চি। 8 এমএম রড দিবেন 6 ইঞ্চি পর এবং 12 এমএম রড 5 ইঞ্চি পর এক্সট্রা দিবেন। এবং থেকে এখানে সাইজ হলো আপনার 10টি নোটস রাইজার 6 ইঞ্চি পর 5 ফিট সাইজে 12 এমএম রড 10 ইঞ্চি পর দিবেন। মোটামুটি এই হলো ডিটেলস। এখন এই ডিটেলস ছাড়াও অনেকেই এই ডিটেলস না মেনে তাদের মন মতো সিঁড়ি করে ফেলে, যেটা একটা সময় নির্দিষ্ট সময় পর আমরা ক্ষতিগ্রস্ত হই। এই নকশা কিংবা ড্রয়িং বুঝতে অনেক সময় কন্ট্রাক্টর কিংবা ঠিকাদারি কিংবা কোনো মিস্ত্রির সমস্যা হয়েছে, সেক্ষেত্রে আমরা তাদের ইচ্ছা মতো কাজ করে। এমনকি সিঁড়ির ডাল রাখতেও তারা দ্বিধাবোধ করে না সিঁড়ির ডালটা কত ডিগ্রি হবে। আসলে সিঁড়ির ডালটা নির্ভর করবে তার জায়গার আয়তনের উপর নির্ভর করা। আসলে সিঁড়ির ঢাল রাখা উচিত তা নিয়ে আমার একটি ভিডিও আছে, সেটি দেখলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন, কারণ সিঁড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।